আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রাগ বিএনপি, রাগ হেফাজত, রাগ জামাত। আব্রাহা বাদশা আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে। আমি আল্লাহ পাক 150 টাকার বাহিনী পাঠাইছি। এক একটা সৈনিকের ওজন 150 টাকা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 টাকা ওজন, 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, 3টা করে গ্রেনেড। উপর দিক দিয়ে সব পজিশন রেডি, কিসমিস কিসমিস করতেছে। আব্রাহা বাদশা মনে করছে এই এলাকায় হাতি নেই, তো এই এলাকার পাখি যেগুলি সেগুলো তো হাতি দেখে না, তারা হাতি দেখতে আসছে। হাতিগুলির সবগুলি পজিশন ঠিক করে র্যাপ রাইট রেডি গো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বোম্বিং শুরু কর। 150 টাকা ওজনের বাহিনী, 3টা করে গ্রেনেড যে ছিল, এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। বোম্বিং শুরু করছে। বোম্বিং এর পরে কি হয়েছে সেটা আল্লাহ কোরআন শরীফে লিখেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বাঁশ পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে ভালো করে চাবায়া গিলবার আগ মুহূর্তে যদি বমি করে দেয়, এরপরে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যেমন চেনা যাবে না, বোম্বিং এর পরে যায় দেখছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত, সেটাও চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখ, আমি আবাবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র। ভিশন 24 না, ভিশন 41 না, ভিশন 24। সবকিছু কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। তার কারণ হলো আমাদের দেশটা মুসলমানের দেশ। যদি কেউ মধ্যখান দেখবেন কথা যদি না মনে করবেন কাওয়া কাদেরের দলের লোক। দেশটা কার দেশ? দাঁড়ায় রিসে যে কথা কয় না, দেশটা কার দেশ? এই দেশটা যদি মুসলমানের দেশ, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ ইয়াকিন না করে, এই কথার উপর যদি কার আস্থা না থাকে, সে গাদ্দার মুনাফিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার এই দেশ মুসলমানের দেশ। 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, ঠিক না ঠিক? এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম হিন্দুস্তানের অংশ 40 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. محترم সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার সামনে উপবিষ্ট অধিক রাত্র পর্যন্ত অপেক্ষমান বেরাদরান ইসলাম। দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময় উপযোগী কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। অতিথিবৃন্দের বক্তব্য, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের সামনে দরকারি কথাগুলি ওনারাও আলোচনা করেছেন।
আজকের থেকে 7-8 বছর আগে আপনাদের এই বালুকা স্ট্যান্ডে আমার একটি মাহফিল হতো নিয়মিত। এই মাহফিলে আসার পরে তখনকার ক্ষমতাসীন কিছু লোকজন আমার সঙ্গে কথা বলবেন। ওনারা আমাকে রুমের ভিতরে নিয়ে গেলেন, গিয়ে বলতে চাচ্ছেন যে আমি যেন দেশ রাষ্ট্র এই বিষয়ে কিছু যেন না বলি, যা বলবো সব মাটির নিচে আর আসমানের উপরে। আমি তাদের কথা শুনে কোনো জবাব না, অর্থাৎ তাদের কমিটমেন্টটা এরকম ছিল যে যদি আমি এতে রাজি হই তাহলে আমাকে বয়ান করতে দেবে, না হলে দেবে না। আমি তাদেরকে কিচ্ছু না বলে ডাইরেক্ট স্টেজে উঠলাম। মাইক ম্যানকে বললাম, মাইক উঁচা করবে না, 1 ঘন্টা যা বলার সব বলে চলে আসলাম। আজ পর্যন্ত 1 টাকা হাদিয়াও পাইনি, কিন্তু এরপর থেকে বালুকা আমার আর কেউ দাওয়াত দেয় না, আমিও আর দাওয়াত রাখি না। আজকে আপনাদের এখানে দাঁড়িয়েছি। গত 15 বছর পর্যন্ত এদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। যারা এই দেশে জগদ্দল পাথরের মতো দিনের ভূত রাতে করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তাদের ঘোষণা ছিল মিশন 41। আমার আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করেছেন মিশন 41 না মিশন 24। বাস্তবায়ন হয়েছে কোনটা? 24। মিশন 41 ঘোষণা শুনে জেলখানায় বসে চিন্তা ভাবনা খুবই কাতর হয়ে গিয়েছিলাম। হায় হায়, 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে অবস্থাটা কি হবে, আমরা কি বের হইতে পারবো? জেল থেকে বের হয়ে আসলাম, বিএনপি 28 তারিখে সমাবেশ করতে গেল। আরে আমরা তো হেফাজত ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি দৌড়ে দিল আসর আগে। এই দেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টরে নির্যাতন করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রাগ বিএনপি, রাগ হেফাজত, রাগ জামাত। আব্রাহা বাদশা আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে। আমি আল্লাহ পাক 150 টাকার বাহিনী পাঠাইছি, এক একটা সৈনিকের ওজন 150 টাকা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, 150 টাকা ওজন, 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, 3টা করে গ্রেনেড। উপর দিক দিয়ে সব পজিশন রেডি, কিসমিস কিসমিস করতেছে। আব্রাহা বাদশা মনে করছে এই এলাকায় হাতি নেই, তো এই এলাকার পাখি যেগুলি সেগুলো তো হাতি দেখে না, তারা হাতি দেখতে আসছে। হাতিগুলির সবগুলি পজিশন ঠিক করে র্যাপ রাইট রেডি গো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোমিং শুরু কর। 150 টাকা ওজনের বাহিনী, 3টা করে গ্রেনেড যে ছিল, এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। বম্বিং শুরু করছে। বম্বিং এর পরে কি হয়েছে সেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বাঁশ পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে ভালো করে চাবায় গিলবার আগ মুহূর্তে যদি বমি করে দেয়, এরপরে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা এটা যেমন চেনা যাবে না, বম্বিং এর পরে যায় দেখছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত সেটাও চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখ, আমি আবাবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র। ভিশন 24 না, ভিশন 41 না, ভিশন 24। সবকিছু কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। তার কারণ হলো আমাদের দেশটা মুসলমানের দেশ। যদি কেউ মধ্যখান দেখবেন কথা যদি না মনে করবেন কাওয়া কাদের দলের লোক। দেশটা কার দেশ?
দাঁড়ায় ঋষি যে কথা কয় না, দেশটা কার দেশ? এই দেশটা যদি মুসলমানের দেশ, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ ইকিন না করে, এই কথার উপর যদি কার আস্থা না থাকে, সে গাদ্দার মুনাফিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার এই দেশ মুসলমানের দেশ। 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, ঠিক না ঠিক? এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম হিন্দুস্তানের অংশ 40 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না।